আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। শুরুতেই বলে নিচ্ছি সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে এই যে পাবদা মাছ রান্না করব চাল কুমড়ো দিয়ে। মাছটা ভেজে নিয়েছি, এখন চাল কুমড়োটাও হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি। আসলে রান্নাবান্না ছাড়া আমি অন্য ভিডিও দিই না, তো সবসময় এটাই দিয়ে থাকি। তো চাল কুমড়া মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, মশলা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে ব্লেন্ড করে দিয়েছি। যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ। আজকে আসলে গুঁড়ো মরিচ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি শুকনো মরিচটাই ব্লেন্ড করে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সবাইকে আবারও বলছি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। মশলাটা ভালো করে কষিয়ে নিব। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ভাজা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। আসলে ভেবে হালকা একটু তেলে ভেজে নিলে আলাদা একটা স্মেল থাকে, যে ওইটার কাঁচা একটা স্মেল যে পাওয়া যায় ওইটা আর থাকে না, তেমন খেতেও ভালো লাগে। জানি না আপনারা কে কীভাবে খান, কিন্তু আমি প্রায় সময় এইভাবে রান্না করে থাকি। এভাবেও একদিন ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ভালো করে চাল কুমড়োটা মশলায় কষিয়ে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। অনেকেই আবার পাবদা মাছটা ভাজা ছাড়া এভাবেই মশলা কষানোর মধ্যেই দিয়ে থাকে, কাছেই এভাবে দিয়ে থাকে, ভাজা ভাজা করে না। তো আমার আসলে ফ্যামিলিতে কেউ এভাবে খায় না, এই জন্য আমি প্রায় সময় মাছগুলো ভাজা করেই দেই। এখানে আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। আসলে আজকের ব্লগটা বেশি বড় করিনি, আজকে অনেক দিন ধরে অসুস্থ, আপনাদেরকে বলেছিলাম যে এখানে পুঁই শাক রান্না করবো, ডাল আলু দিয়ে পুঁই শাক। এগুলো ধুয়ে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, যে বাটা ব্লেন্ড করা দিয়ে পেঁয়াজ রসুন আর মরিচ ছিল ওইটা দিয়ে দিলাম, লবণ। এখন এটা ভালো করে ফুটে উঠলে, ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে তা পুঁই শাকগুলো দিয়ে দেব। তো আজকে অনেক দিন যাবৎ আসলে আমার একটু পায়ের সমস্যা, তো এটার কারণে এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি, তো যার জন্য নিয়মিতভাবে দিতে পারছি না ব্লগ। আপনারা সবাই সাপোর্ট করবেন। এখানে আমার তরকারি হয়ে গিয়েছে, পাবদা মাছ হয়ে গেছে, এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। সবাই মনে করে লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সবসময় দেখতে চান নোটিফিকেশন অনে দিয়ে রাখবেন, যাতে ভিডিওটা আপনাদের কাছে চলে যায় যখন যে ভিডিও দেই। তো এখানে আমার পুঁই শাকের তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আপুরা তোমরা কমেন্টে জানিও, অথবা আমাকে বলবা যে এটা এভাবে করতে হবে। আমার আসলে ওরকম অভিজ্ঞতা নেই। এখন আমি একটু বাগার দিয়ে দেবো এটাকে। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, যে এখন বাগারটা দিয়ে দিলাম। মনে করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।